আসসালামু আলাইকুম সবাইকে। কেক স্টোরি বাই তামান্না পেজ থেকে আমি তামান্না নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সাথে। আমি মিরপুর কাজীপাড়া থেকে কেক নিয়ে কাজ করছি। আপনারা যারা আমাদের কাছ থেকে কেক নিতে চাচ্ছেন যে কোনো প্রোগ্রামের জন্য, বিবাহবার্ষিকী, জন্মদিন, যে কোনো প্রোগ্রামের জন্য আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আমরা কাস্টমাইজ কেকেরও অর্ডার নিয়ে থাকছি। সো ভিডিওতে চলে আসা যাক। এটা ছিল একটা 1 পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক। আমার আসলে ভ্যানিলা ফ্লেভারের কেকটাই বেশি যায়। আমার ভ্যানিলা ফ্লেভারটা বলতে পারেন যে মোস্ট সেলিং একটা কেক। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমি যেহেতু টোটালি বাসায় একদম ফ্রেশভাবে বানাই, আমাদের যখন অর্ডার আসে তখনই আমরা বানাই। আপনারা চাইলে বলার সঙ্গে সঙ্গে আমরা কেকগুলো দিতে পারি না। অ্যাটলিস্ট 1 দিন থেকে 2 দিন আগে আমাদেরকে জানাবেন। 2 দিন আগে জানালে আমরা কেকটা সুন্দরভাবে তৈরি করতে পারি, মানে টাইম নিয়ে করতে পারি। আর 1 দিন আগেও যদি বলেন সেক্ষেত্রেও দিতে পারবো, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা ডেলিভারিটা করতে পারবো আর কি। আর যারা বাসায় বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন, মানে বাসায় বাচ্চারা বাইরের খাবার বলতে দোকান থেকে কেনার থেকে আমি মনে করি আমাদের কাছ থেকে নিলে আপনারা একদম ফ্রেশ খাবারটা নিতে পারবেন, কেকটা। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কথা বলতে বলতে কেকের যে প্রসেসটা সেটা দেখছেন, যে আমি 3টে স্লাইস করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্লাইসে সুগার সিরাপ দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো ক্রিম দিয়ে নিয়েছিলাম। এরপরে ক্রাম কোট করে আমি ফ্রিজে প্রায় 3-4 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যেহেতু আমার হাতে টাইম ছিল। এই কেকের অর্ডারটা প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমাকে বলে রেখেছিল। সো যেদিন লাগবে তার 2 দিন আগেও আপু আমাকে মেসেজ দিয়ে বলেছিল যে এই দিন দিবেন, যার কারণে আমি খুব সুন্দরভাবে টাইম নিয়ে কেকের কাজটা করতে পেরেছিলাম। আর কেকের কাজটা করেও আমার খুবই ভালো লেগেছিল, মানে আছে না যে তাড়াহুড়ো ছিল না, একদম রিল্যাক্সে আমি কাজটা করতে পেরেছি, যার কারণে কেকের কাজটা করে নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আপু আমাকে একটা পিকচার দিয়েছিল, সেম আমি সেইভাবেই করার ট্রাই করেছি এবং আপুর রিভিউ অনুযায়ী আমি সেরকমটা পেরেছি আলহামদুলিল্লাহ। আপু তো খুবই খুশি হয়েছিল, তার ছেলের জন্মদিনের জন্য নিয়েছিল। তো আমি কেকের যে ক্রিমটা দিয়েছি একবারে আমি হোয়াইট করি নাই, জাস্ট একটু অফ হোয়াইট টাইপের কালার করেছিলাম, তার ভিতরে পিঙ্ক কালারের ফ্লাওয়ার দিয়ে করেছিলাম। এবং আমি উপরে বর্ডার দেখতেই পাচ্ছেন যে বাস্কেট ডিজাইন করার যেই নজেলটা, সেই নজেলটা দিয়ে আমি উপরের বর্ডারও করে নিচ্ছি এবং নিচের বর্ডারেও আমি করে নিয়েছি সুন্দর মতো। এরপরে হালকা একদম পিঙ্ক কালারের 1M নজেল দিয়ে আমি গোলাপ করে নিচ্ছি, মানে খুব বেশি বড়, মাঝারি এবং ছোট এরকম সাইজ অনুযায়ী পিকচারে দেওয়া ছিল, আপু যে পিকচারটা আমাকে দিয়েছিল। এবং নিচের বর্ডারেও ফাঁকা ফাঁকা করে গোলাপ ছিল, ছোট ছোট আর কি, দেখতে পাচ্ছেন আমি যেরকম দিয়েছি সেম এইগুলাই ছিল। এরপরে আমি গ্রিন কালারের পাতা দিয়ে দিচ্ছি, লিফ নজেল দিয়ে আমি এই ডিজাইনটা করেছিলাম। 1 পাউন্ড কেকের ভিতরে ডিজাইন করে আবার নাম লেখাটা আসলে খুবই ঝামেলা হয়ে যায়, যদি এরকম হেভি কাজ থাকে, মানে ফুলের কাজ থাকে, তাহলে আসলে নাম লেখাটাও একটু টাইট হয়ে যায় সব কিছু। তো এর উপরে আমি আবার হ্যাপি বার্থডে ফারাবি লিখে নিব, যে নামটা আর কি, বাচ্চার নামটা দিয়ে দিব সুন্দর করে। তো আমি ভাবলাম অফ হোয়াইটের ভিতরে পিঙ্ক কালার ক্রিম দিয়ে নামটা না লিখে যদি গ্রিন কালারটা দিয়ে লিখি তাহলে অনেক বেশি ফুটবে, যার কারণে আমার গ্রিন কালার একটু থেকে গিয়েছিল, সেটা দিয়েই আমি নামটা লিখে দিয়েছিলাম সুন্দর মতো। তো এটা ছিল আমার কেকের ফুল ভিডিওটা। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এটা ছিল আমার ফুল ভিডিওটা। আর লাস্টে তো অবশ্যই পেজের ব্র্যান্ডিং না করলে তো হয় না, আমার পেজের স্টিকারটা দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।